সকাল থেকে উঠে রোদের জন্য বেরোতেই পারি না বাইরে। আমার এই গাছটা কি গাছ কে জানে, খালি পাতাই হচ্ছে, ফুল টুল তো কিছু দেখতে পাই না। আমরা এই শুকনো গাঁদাগুলো না নিয়ে যাবো, এগুলো সব শুকাচ্ছি একটা জায়গায় নিয়ে। শুকিয়ে দেখো অনেক কিছু হবে, বীজ করাও যাবে। তারপরে আমি একটা ধূপ বানাবো। দেখো কাণ্ড, আমার কর্তামশাই পুজো করবে বলে বাগান থেকে জবা ফুল তুলে নিয়ে গেছে। আর এই নীলকণ্ঠ ফুলের গাছে দুটো নীলকণ্ঠ ফুল হয়ে আছে, দেখতেই পায় না। এই দেখো এই ফুলগুলো তো সেই ঘরে সাজিয়ে রেখেছিলাম, এগুলোকে এখন জলে ছিল তো জল থেকে তুলেছি, একটুখানি শুকাক রোদে ভালো করে। তারপরে এই দেখো না কেমন শুকিয়ে একদম করকরে হয়ে গেছে। এগুলো এখন আরও একটু শুকাবো। আজকে সকাল সকাল একদম ঘর মোছা হয়ে গেছে। কর্তামশাই এখন পুজো করছে। আমার এই বাম্বুটিটা থেকে কটা ডাল নিয়ে যাচ্ছি, না লাগাবো। ডাইনিং টেবিলে গাছটা সরিয়ে দিলাম। ও মা দেখো কি সুন্দর পাতাবাহারটা, কত ফুল হয়েছে, কি ভালো লাগে না দেখতে। এই দেখো গাছটাকে এরম করে রেখেছি, রিবন দিয়ে বেঁধে, আর এই বাটিটার মধ্যে জল দিয়ে পাথরগুলো সাজিয়ে। কেমন লাগছে বলো তো, দেখতে ভালো লাগছে না? কাল থেকেই আমার একটুখানি মনে মনে করছিল যে গাছটার অনেক হয়েছে, প্রচুর হয়েছে গাছটা, তো কটা ডাল টেনে নিয়েছে লাগাবো এই কাঁচের বাটিটাতে। আর একটুখানি ব্রেকফাস্ট করবো, তার জন্য এই যে মুসলি ভিজিয়ে রেখেছিলাম, ওর মধ্যে একটু আঙুর আর কলা আর এই যে খেজুর নিয়েছি। আর আজকেই রান্না করব পেঁয়াজ শাক দিয়ে, আলু দিয়ে, পোস্ত দিয়ে করব। আর কালকের কিছু তরকারিপাতি আছে। আগে টিফিনটা খাই, আজকে একদম টাইম পাইনি সকালবেলা চা খেতে। কর্তামশাই এখন পুজো করছে, ততক্ষণ পুজো হোক, ওকেও দেবো দুধ মুসলি। সকাল সকাল ঘর মুছে সব কাজ সারা হয়ে গেলে কত ভাল লাগে বলো। আমার তো ভীষণ ভাল লাগে, পুরো ঘরটার যখন পরিষ্কার হয়ে যায়, গোছানো হয়ে যায়, আমার মনে জানি খাবার ছেড়ে ঘরটাকেই আমি আগে ঠিকঠাক করে গুছাগুছি করি, তারপরে রান্না খাওয়া পরে করব। এই কর্তামশাই পুজো করা হয়ে গেছে, ও পুজো করে আবার গেল কার বাড়িতে পুজো করতে। নারায়ণ এনেছিল কালকে, নারায়ণ পুজো আছে, কারো মেয়ের বিয়ে, সেই আজকে নারায়ণ পুজো করবে, সে গেল পুজো করতে। আর আমিও এখানে রান্নাবান্না এবার বসাচ্ছি, সব কেটে নিয়েছি, পেঁয়াজ শাক আলু। আর আজকে একটু ডিমের অমলেট করে আমার নিজের জন্য করব তরকারি, মানে কর্তামশাইয়ের করা আছে ডিমের তরকারি। কালকে রাত্রিরে আমরা গেছিলাম আমার একটা বেস্ট ফ্রেন্ডের বাড়িতে, হোলি খেলা ছিল বুঝলে, প্রত্যেক বছরই যাই আমরা। তো বললো কি একটু রাত করে আসবি, ও পাড়াতে খেলা ছিল। বললাম ঠিক আছে, বললো এখানে রাত্রে খাওয়া দাওয়া করে তারপরে যাবি। সেই আমরা খাওয়া দাওয়া করে এলাম 11:30টায়, অনেকটাই রাত হয়ে গেছিলো। চলো তবে বসাই আগে, আলুটা নুন হলুদ দিয়েছি, আলুটা ভাজতে যাচ্ছে, ততক্ষণ একটুখানি পোস্তটা রেখে আনি। একটু পোস্ত দিয়েছি, একটু তিল দিয়েছি। আলুটা ভাজা হয়ে গেছে, একটু টমেটো দিয়ে দিচ্ছি, পেঁয়াজ শাকগুলোও দিয়ে দেবো। অনেকদিন পর করলাম এরকম, পেঁয়াজ শাকেরও হয়, পেঁয়াজ কলিরও হয়, পোস্ত দিয়ে ভালো লাগে খেতে। বাইরে কি রোদ, আর এদিকে বেটে নিলাম এই যে তিল পোস্তটা, একটু ভাজা হোক তারপর দিচ্ছি। এই পেঁয়াজ শাক আলু ভাজাটা এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে না, খুব ভালো লাগে রুটি দিয়ে খেতে। এটা পেঁয়াজ কলি আলু পেঁয়াজ শাক ভাজা। চলো এটা তিল পোস্ত বাটাটা এবার দিয়ে দিলাম, ভাজা হয়ে গেছে।
খুব সুন্দর গন্ধ পাওয়া যাচ্ছে। চলো আমার হয়ে গেছে, এবার নাবিয়ে নিই আর ডিমটা বসাই। আর পেঁয়াজটা পোস্ত দিয়ে হয়ে গেছে, এদিকে ডিমটাও ভেজে নিলাম। এবার এই ভাজা ডিমটার উপরে এই ডিমের ঝোলটা ঢেলে দেবো। ব্যাস একটা রান্না হয়ে গেল। কালকেরই তরকারি ছিল তো। চলো তবে এখন রাখি। আর এই দুটো রান্না হয়ে গেছে, আর শুধু ভাত করব ব্যাস। পরে আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে বন্ধুদের সঙ্গে। টাটা সবাইকে। আর এদিকে দিয়েছি ছেলের মাংস গরম হতে।